স্যার এই সোলারের যে প্যানেলটা আছে এটা কোন ভেন্ডার থেকে ইনস্টলেশন করেছেন? হ্যাঁ দেখুন, এতটা আমার ঠিক জানা ছিল না। একদিন পেপারে পেলাম যে বদল স্কুলে একটা মেগা সিটি অনুষ্ঠিত হবে, চলে গেলাম ওখানে। তো পরিচয় হলো, দুজন ভালো ভেন্ডার পেয়ে গেলাম। দুজনই বেসিক্যালি তারা বিটেক। একজন হলেন বিশ্বজিৎ দাস, শান্তিবাজার বাইঘোড়া বাড়ি, আর আরেকজন হলেন পুষ্পেন্দু দাস, মানে আগরতলায় অভয়নগরের বাড়ি ওনার। খুব ভালো মাই ডিয়ার ভেন্ডার। তারপর ওনাদের কাছ থেকে জেনে নিলাম যে আমি বলো, কারণ আমার এই বাড়িটাতে আরও আমি ছাড়া আরও দুজন রয়ে গেছে, আমার ভাড়াটে রয়ে গেছে। সব মিলে ধরুন আমার প্রায় 4 কিলোওয়াট বিদ্যুৎ দরকার। আপনার মান্থলি কারেন্টের বিল কত আসতো? মান্থলি কারেন্টের বিল ধরুন কিছুটা তো ভেরি করতো। অন অ্যান অ্যাভারেজ আপনি ধরে দিতে পারেন যে 3000 টাকা। কারণ গরমের ইয়েতে শীতকালে ধরুন অ্যারাউন্ড 2000 টাকা মাসে, আর গরমের দিনে যেহেতু ফ্যান ট্যান বেশি চলে, ফ্রিজ, তো 3500 টাকা। অন অ্যান অ্যাভারেজ ধরে দিতে পারেন 3000 টাকা মান্থলি যেত। তো আমি যখন আমার ভ্যানাদের সাথে যে আলোচনা করলাম, জানতে পারলাম যে আমার জন্য 4 কিলোওয়াট যথেষ্ট। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার 7টা সোলার প্যানেল বা সোলার প্লেট রয়েছে। এক একটা ক্যাপাসিটি হলো 565 ওয়াট করে। তো অ্যারাউন্ড 4 কিলোওয়াট আমার হয়ে যাবে। প্রাইসটা কত লেগেছে? প্রাইসটা অ্যাকচুয়ালি আমি তো লোন নিয়েছি ইয়া থেকে, SBI থেকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো লোনের অ্যামাউন্টটা 2,71,000 সামথিং, সে 2,72,000। আর তার মধ্যে আমি টোটালি কি পুরো ইএমআই করেছেন নাকি? হ্যাঁ, ইএমআইতেই করেছি। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে, কারণ আমি আমার ভ্যান্ডার বা ধরুন ব্যাংক থেকে আমি জেনে নিলাম যে 3 কিলোওয়াট বা তার থেকে বেশি ওয়াটের যারা সেই প্রাইম মিনিস্টার মুফত ভর্তুকি টাকা কত ঢুকেছে নাকি? না, এখনো ঢুকেনি। এখানে আমি পেয়ে যাবো 85,000 টাকা। এটা সিল ম্যাক্সিমাম 85,000 টাকা। যত ওয়াটই করুন মিনিমাম আপনাকে 4 কিলোওয়াট করতে হবে। তার কম হলে হয়তো বা 72,000 এবং কিছু পাওয়া যায়। তো আশা করছি যে মাসখানেকের মধ্যে পয়সাটা পেয়ে যাবো। আর আজকে থেকে ধরুন দিন 5 হলো আমার এটা ইনস্টল করা হয়েছে, 5 বা 6 দিন। মানে সোলার থেকে আপনার কারেন্ট জেনারেট হচ্ছে? এবং আমার যিনি মেকানিক্স রয়েছেন মিস্টার সুমনবাবু, দারুণ মাইডিয়ার ছেলে। আমি সুমনবাবু আছেন বা আমাদের ঘোষবাবু দীপঙ্করবাবু আছেন, ওনাদের সহযোগিতা আমি দেখে নিলাম যে আজকে 3টে পর্যন্ত আমার পাওয়ার জেনারেট হয়েছে 36 কিলোওয়াট। আচ্ছা, 36 কিলোওয়াট 6 দিনে। আর তার মধ্যে আমি কনজিউম করে নিয়েছি প্রায় 27.5, 27.5 কিলোওয়াট। রাতের বেলা হয়তো আমার একটু কমবে, কারণ রাতের বেলা সোলারের ব্যাপার, তো রাতের বেলা তার জেনারেট হয় না, আপ টু সানসেট পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্তই জেনারেট হয়। রাতের বেলায় আমি বিদ্যুৎ দপ্তর থেকে আমি পেয়ে যাবো। তো মনে করুন হয়তো আমার আজকে ধরুন 38 কিলোওয়াট আমার জেনারেট হয়েছে, বা আমি সাপ্লাই করতে পেরেছি বিদ্যুৎ দপ্তরকে। বিদ্যুৎ দপ্তর থেকে আমি কনজিউম করেছি ধরুন 28 কিলোওয়াট, 20 কিলোওয়াট। তো বাকি হলো কত 10 কিলোওয়াট। রাতেবেলা হয়তো আরো 2 কিলোওয়াট আমি ধার নেবো বলতে পারেন, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আমাকে সাপ্লাই করে। তাহলে মনে হয় যে সাধারণ মানুষও বাড়ির ছাদ ব্যবহার করে কারেন্টের বিলটা জিরো করতে পারে। আর অন অ্যান অ্যাভারেজ 3 কিলোওয়াট হলে যথেষ্ট। আমি তো অ্যাকচুয়ালি আমি আগে বলেছি যে আমার দুজন ভাড়াটেও রয়েছে, তার জন্য আমার 4 কিলোওয়াট। 3 কিলোওয়াট যদি নেয় আমার 6টা প্লেট দরকার, 7 ফিট বাই 4 ফিট একটা ডাইমেনশন। তো বেশি একটা জায়গা দরকার নেই। আর রিয়েলি আমি আগে বলেছি যে সুমনবাবু, আমার এখানে সুমন দাস, লক্ষণ দাস এবং ঘোষবাবু যে আছেন, দীপঙ্কর ঘোষ, সত্যি মাইডিয়ার লোক। আমি খুব প্রচণ্ড পছন্দ করি। শুধু ওনাদেরকে পাওয়ার জন্য আমি 3 দিন দেরি করেছি। এবং আমার এই যে খুব ভালো, কি বলবো, খুব মজবুত জিআই স্ট্যান্ড দিয়ে আমার এখানে করা হয়েছে, এবং আশা করি যে এগুলো বেশ মজবুতই হবে। যথেষ্ট হাওয়া লাগে, তাই আমার ভয় ছিল, তাই আমি আরও 2টো করে স্ট্যান্ড, মোট 10টা স্ট্যান্ড বসিয়েছি এখানে, 6টা জায়গা। তো বর্তমানে আপনার যদি কেউ ইনস্টলেশন করতে চায় তাহলে কি আমি তাদেরকে সানন্দে আমি তাদেরকে সাপোর্ট করে যাবো যে হ্যাঁ, যে কেউ আছেন আপনারা বসেন। আর তার চেয়ে বড় কথা হলো আমার মহামায়া ভেন্ডার যে আছে, আপনার কত টাইম, মানে একদম শর্ট টাইমে আপনার ইনস্টলেশন করে দিন। এবং আমার যে বললাম ভেন্ডার বিশ্বজিৎ দাস, বেসিক্যালি উনি বিটেক, ওনারই সেই এন্টারপ্রাইজ সাপ্লায়ার সব কিছু, সেই মহামায়া ট্রেডার, শান্তিবাজারে বোধ হয় না, বাইকতে আছে। দারুণ। সবচেয়ে আরেকটা মজার ব্যাপার হলো যে আমার যে ইএমআইটা ধরুন আমার 82 মাসে 7/12 84, 7 বছর থেকে আমার 2 মাস আগেই শেষ হয়ে যাবে। আর যদি পয়সা করে কিছু হাতে পাই তাহলে আমি রিফান্ড করে দেবো। হ্যাঁ, যেমন আমি আমার 85,000 টাকা যদি পাবো, হ্যাঁ আমি বলে দিয়েছি ব্যাংকে, বলেছি ফিলিপসেরকে যে আমি টাকাটা পেলে আমি 1 কাজে রিফান্ড করে দেবো। তো আপনার এই যে সোলার ইনভার্টারগুলো কোথায় বসলো? সোলার ইনভার্টার আমার কাছাকাছি আছে, সব কাছে গেছে। তবে একটা জিনিস যারা বলেছেন, যেমন যারা মেকানিক্স আছেন, ওনারাই বলেছেন যে একটু এরিটেড এরিয়া, যেখানে আলু বাতাস লাগে, এরকম জায়গা লাগালেই ভালো হবে। তাই আমি আমার সবার উপরে বলছিলাম যে আপনার যে সোলার থেকে যে ইউনিটটা জেনারেট হয়েছে ওইটা মিটারটা কোথায়? ওটা আমার নিচে আমার একটু কষ্ট হয়ে যায়। আমার ইনপুট আউটপুট এটা একটু দেখাবেন ওইটা কত? আচ্ছা, হ্যাঁ দেখুন, আমি আপনার এই যে এখন পর্যন্ত আমার এখানে আমি এক্সপোর্ট করতে পেরেছি, ডিপার্টমেন্টে আমি দিয়েছি, মানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে দিয়েছি আমি 34.9, 35 কিলোওয়াট। আর আমি কনজিউম করেছি 28.65। রাতের বেলা ধরুন হয়তো আরও 1.35, তাহলে কত হবে 30 কিলোওয়াট। তারপরে কিন্তু আমার 6 ইউনিট আমার এক্সট্রা থেকেই যাবে। এবং এই 6 কিলোওয়াটের পয়সাটা
আমি যতটুকু শুনেছি যে আমার অ্যাকাউন্টেই এটা জমা হয়ে যাবে। হ্যাঁ, মানে 20 এটা আপনার ইউনিট ইউজ করে নিয়েছেন না? ইউজ করে নিয়েছি। রাতেবেলা ধরুন আরো 1.35 হবে ম্যাক্সিমাম। আর টোটাল আপনার সোলার থেকে 36 ইউনিট আমি জেনারেট হয়ে গেছে অলরেডি। কতদিন লাগলো এটা? এটা তো 6 দিন ধরুন। 6 দিনে না? আমি একদম ভুলে গেছি, 5 দিন থেকে 7 দিন, 6 দিন না। তো আর আমার এক্সট্রা পয়সাটা তা আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যদিও রেটটা হয়তো বা কিছুটা কম, কিন্তু এটা তো আমার একটা এক্সট্রা ইনকাম না। পার ইউনিটের জন্য আমাকে দেওয়া হবে 2.65, অর্থাৎ 2 টাকা 62 পয়সা করে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে জমা হবে। এই জায়গায় অ্যাড্রেসটা কি আছে? আর আমার বাড়িটা হলো এডিনগর, অরুণীনগর, রুট নাম্বার 6, সত্যজিৎ রায় লেন। আর নতুন বাড়ি। আর আরেকটা ব্যাপার হলো, এটার ধরুন লাইফ স্প্যান, আয়ুষ্কাল হচ্ছে ধরুন অ্যাটলিস্ট 25 বছর। আমি আশা করি 20 বছর তো আমি আশা করতেই পারি। আমি শুনেছি 30 বছর পর্যন্ত চলে। আর আমার সেই লোন রিফান্ড হয়ে যাবে 82 মান্থসে, 82 মাসে। 82 মাস মানে 7 বছর থেকে 2 মাস কম। আর তার আগে যদি আমি আমার সেই সাবসিডি অ্যামাউন্টটা আমি রিফান্ড করে দিই, তাহলে আশা করি 5 বছরে আমারটা হয়ে যাবে। তো 5 বছর পর কিন্তু আমার পুরোটাই মুফত, আমি মানে বিনে পয়সায় আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এবং আমি একটা কিছুটা আমার কনজামশনের পর যা থাকবে এটা আমি বিদ্যুৎ দপ্তরে সাপ্লাই করতে পারবো। তা থেকে আমার কিছুটা আর্থিক স্বাস্থ্য এবং একটা ইনকামের সোর্স বলতে পারেন হয়ে একটা না হলো অ্যাটলিস্ট। আর এখন তো আপনার অন অ্যান অ্যাভারেজ 60 টাকা পার ইউনিট। হ্যাঁ হ্যাঁ, একদম। আগামী 5-7 বছর পর টাকার যা ডিভ্যালুয়েশন, অবমূল্যায়ন, ঠিক, আমি শিওর 10 থেকে 12 টাকা গিয়ে পড়বে পার ইউনিট তখন, আমি শিওর। কিন্তু আগামী 5 বছর পর আশা করি আমার এটার পুরো মালিক আমি নিজেই হয়ে যাব। আর মানে এক্সট্রা ইনকামও আমার তাহলে আসবে। এখন আজকের ডেটে ধরতে গেলে সাধারণ মানুষের মানে ভালো একটা অপরচুনিটি দিয়েছে। সত্যি বিলটা জিরো করার একটা ভালো অপরচুনিটি দিয়েছে। আমি মাননীয় দর্শক যারা দেখছেন, আমি জানি না কে দেখে বা কারা দেখছেন, যদি একজনও যদি ইনস্টল করে না ভালো কথা। আর আমার যতটুকু মনে হয়, আমি যা শুনেছি যে ডিসকাউন্ট সাবসিডি এটা ঠিক কতদিন লাস্টিং থাকবে, চালু থাকবে, এটা কিন্তু কোনো ফিক্সড কোনো টাইম নেই। এমন হতে পারে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে সূর্যঘর পিএম সূর্যঘরটা আপনার ঘরে ইনস্টলেশন করে নেন, বা ঘরের বিলটা জিরো করে নেন, ইলেকট্রিক বিলটা জিরো করে। আর যদি 3 কিলোওয়াটের মধ্যে হয় তাহলে আপনি কত 72,000 টাকা বোধ হয়। আর 4 কিলোওয়াট বা তার থেকে বেশি হলে আপনি 85,000 টাকা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ভর্তুকি আমি পাইনি, আমার কিছু নেই। আমি শুনেছি যে 30 থেকে 40 দিন টাইম। হ্যাঁ হ্যাঁ, মাস থেকে 2 মাসের টাইম নেই, বাস ভর্তুকিটা ঢুকে যাবে। আসলে পেয়ে যাবো। অসংখ্য ধন্যবাদ আপনার মহামায়া ট্রেডার থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।